হ্যালো ফ্রেন্ডস, আমি নাশিকা। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো দেখো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। খুবই বড় বড় ছিল চিংড়ি মাছগুলো। তো এগুলোকে ধুয়ে আমি কেটে নিয়েছি। দেখো এই যে ভালো করে কেটে নিয়েছি। আর উপরের অংশগুলো আমি ফেলে নাই, কারণ দেখতে ভালো লাগে না, তার জন্য। তো দেখো এখান থেকে আমি বের করে নিয়েছি সুতার মতো একটা যে থাকে, আর ওই যে মাথার এখানে সেগুলো আমি বের করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। এখানে আমি সরষের তেল ইউজ করছি। তো সরষের তেলে আমি ভাজে নেব। তো দেখো হলদি আর লবণ দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি আর এখন ভেজে নেব। তো কড়াইতে আমি দিয়ে দিলাম আর ভালো করে ভেজে নেব। এত লাল লাল করে ভাজতে হয় না, মোটামুটি একটু ভাজলে হয়ে যায়, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। তো দেখো আমার ভাজা হয়ে গেছে সবগুলো। তো ভাজার পর কি সুন্দর লাগছে দেখতে। আর আমি আজকে একটু অন্যরকমভাবে বানাবো। দেখো এখানে আমি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এগুলো পেস্ট করে নেব। আর এটা বানাতে নারকেলের দুধ লাগে, তো আমি নারকেলের দুধ এখানে ইউজ করব না, এখানে আমি আমুল তাজা দিয়ে দেব, কারণ নারকেল ছিল না, তার জন্য। এখানে দেখো আমি সবগুলো পেস্ট করে নিয়েছি। এখন আবার সর্ষের তেল আমি দিয়ে দিলাম কড়াইতে আর ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দেব আমি পেস্টগুলোকে ভালো করে ভেজে নেব। তোমরা কে কে খেতে ভালোবাসো ঝটপট করে কমেন্ট করো। খুবই ভালো লাগে চিংড়ি মাছের মালাইকারি। তো দেখো পেঁয়াজগুলো ভালো করে নিচ্ছি আমি। তারপর দিয়ে দেব আমি এখানে হলুদ, লবণ, জিরে গুঁড়ো দেব আর অল্প পরিমাণ জল দিয়ে এগুলোকে মিশিয়ে নেব আর বাটির মধ্যেই মেশাবো। তারপর দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব। তো দেখো আমার এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি মশলার পেস্ট আর ভালো করে এগুলোকে কষিয়ে নেব। কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে। তো দেখো এগুলো হয়ে গেছে মশলা। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি আর ভালোভাবে কষিয়ে এখন আমি দিয়ে দিলাম এতে গরম জল। এখানে আমি অল্প পরিমাণ গরম জল দিয়েছি মশলাগুলো কষানোর জন্য, আর পুরাটা বানাবো আমি দুধ দিয়ে। তো দেখো এখানে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমুল তাজা দুধ। তো আমি এখানে লিকুইড দুধগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি আগে গরম করি নাই, এর মধ্যেই দিয়ে দিলাম এখন আর ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখো ভালোভাবে ফুটিয়ে গেছে আর এখন এতে আমি দিয়ে দেব চিংড়ি মাছ ভাজা করে রেখেছি এগুলো। তো সব চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে এগুলোকে ফুটিয়ে নেব আবার, আর মশলাগুলো এর মধ্যেও চলে যাবে ভালো করে। তো আমি এখন ডেকে দিয়ে দেব। তো দেখো ভালোভাবে হয়ে গেছে, আমি ডেকে দিয়েছিলাম কিছু সময়ের জন্য আর গ্যাসটা অফ করে দেব। আর দেখো জলটাও শুকিয়ে গেছে আর বন্ধ করার পর কিছু সময় ডেকে রাখবো, তারপর আরও শুকিয়ে যাবে। দেখো কীরকম লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই বলবে।